নমস্কার বন্ধুরা, চলে এসেছি আর একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজ সাকিবিয়ানরা হয়তো কিছুটা হার্ট হতে পারে আমার এই কথাগুলো শুনে। কেন বললাম তা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে অবশ্যই বুঝবেন। ভাই, আমার রিসার্চ মতে দরদ সেপ্টেম্বরে হয়তো মুক্তি পাবে না, এবং কবে পাবে সেটারও কোনো দিনক্ষণ কেউই বলতে পারবে না এখন। কেন ভাই এটা বলছি? বা এই মুহূর্তে বাংলাদেশের পরিবেশ যা আছে, বাংলাদেশের পরিস্থিতি এখন খুবই খারাপ। একদিকে দেশের সরকারের পতন, নতুন সরকার গঠন, অন্যদিকে ভাই বন্যায় পুরো বাংলাদেশ এখন জর্জরিত। হ্যাঁ, সিনেমা মুক্তি পেতে পারে, ছোটোখাটো কোনো সিনেমা বা নাটক মুক্তি পেতে পারে, কিন্তু কোনো বড় ধরনের সিনেমা মুক্তি দিতে গেলে পরিচালক এবং প্রডিউসারদের কপালে হাত দেওয়ার সম্ভাবনা থেকে যায়। এটা তো গেল বাংলাদেশের পরিবেশ, কিন্তু অনন্য মামুন স্যার দরদ শুধুমাত্র বাংলাদেশের মার্কেটকে টার্গেট করে বানাননি, তিনি ভারতীয় মার্কেটকেও টার্গেট করে বানিয়েছেন। কিন্তু এই মুহূর্তে দেখতে গেলে ভারতের বাংলায় একটা তো বেশ দুর্দিন দেখা দিয়েছে একটা চিকিৎসককে কেন্দ্র করে, সেটা তো গেল একদিক থেকে। অন্য দিক থেকে ভাই বাংলাদেশ এবং ভারতের পরিস্থিতি এখন খুবই খুবই খারাপ অবস্থায় আছে। রাজনীতির দিক থেকে বাংলাদেশ এবং ভারতের পরিস্থিতি খুবই খারাপ। দুজন যেন একে অপরের এখন সবচেয়ে বড় শত্রুর মতো হয়ে গেছে। সেদিক থেকে বিচার করলে দেখা যায় কোনো বাংলাদেশি সিনেমা ভারতে চলবে কি না তারও একেবারে ভালোভাবে বলা যায় না। হয়তো নাও চলতে পারে, সে যত বড়ই সুপারস্টার হোক না কেন। সো সেদিক থেকে অনন্য মামুন স্যার কিন্তু চিন্তায় আছেন যে ভারতে মুক্তি পেলে সিনেমাটি কি আদৌ চলবে। কারণ যদিও ভাই সিনেমা বা মিডিয়ার কোনো বাউন্ডারি হয় না, কিন্তু তবুও ভারত এবং বাংলাদেশের একটা সম্পর্ক এখন কিছুটা হার্ড হয়েছে ভাই। সেদিক থেকে